সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটা এমন সাইট শেয়ার করব যেখান থেকে টাকা ইনকাম করা অনেক সহজ। এত সহজ সাইট আমি আগে কখনো পাই নাই। হ্যাঁ, এবং টাকা উইথড্র করছি, আগে উইথড্রটা দেখাইনি। এই যে পেয়ার অ্যাকাউন্টে চাপ দিচ্ছি। পেয়ার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে। যাদের পেয়ার অ্যাকাউন্ট নাই তারা ইউটিউব দেখে পেয়ার অ্যাকাউন্টটা করে নেবেন। পেয়ার অ্যাকাউন্টে টাকা ওঠানো যায়, ব্যালেন্সে ওঠানো যায়, ব্যাবিটে ওঠানো যায়, যে কোনো এক্সচেঞ্জ ওয়ালেটে টাকাটা ওঠানো যায়। দেখেন একদম উপরে 0.21 আছে। হ্যাঁ, মানে 21 সেন্ট। তো 21 সেন্ট আজকের হলো 10 সেন্ট। আগে ছিল 11 সেন্ট, আর আজকে দিচ্ছি 11 সেন্ট উইথড্র। সেখান থেকে 1 সেন্ট ফি কাটছে, মানে আমার পেয়ার অ্যাকাউন্টে এখানে 10 সেন্ট যুক্ত হয়েছে, মানে উইথড্র করছি। তো এখানে টাকাটা খুবই সামান্য, কিন্তু আমি টাকাটা উইথড্র করতে পারছি এবং অল্প সময় কাজ করছি। একদম সহজ সাইট। এটা এখন দেখাবো। এই যে দেখেন নিচে দুইটা সাইট আছে। একটা হচ্ছে যে প্লে স্টোর থেকে সফটওয়্যার নামাইছি। সফটওয়্যার নামানোর পরেও আমি সফটওয়্যার থেকে ভালো কাজটা করতে পারিনি। হ্যাঁ, আমি সফটওয়্যারতে দেখাবো না। আমি তাদের যে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে আমি গুগল থেকে এটাকে মোবাইলে সেভ করে রাখছি। এই যে এই সাইটে ঢুকলাম। আমাদের যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা থাকবে। আপনারা লিঙ্কে ঢোকার পরে খুব সহজেই আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন এবং জিমেইলে একটা কোড যাবে। জিমেইলে কোড গেলে সেটাকে আপনারা কনফার্ম করে নেবেন, বাস। এরপরে এটা কিন্তু রাশিয়ান সাইট, রাশিয়ান লেখা থাকবে। প্রথমে আপনি ইংলিশের মতো লেখা আসবে না। আপনি কি করবেন, ওই যে ডান পাশে 3 ডট মেনু আছে, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই দেখেন লেখা আছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন চাপ দেবেন, দেখবেন যে আপনার লেখাটা রাশিয়ান সাইড থেকে ইংলিশ সাইডে পরিণত হবে। আর প্রথম পর্যায়ে আপনি এখানে চাপ দেবেন। যাওয়ার পরে এখানে আপনি সেটিংস পাবেন একটা। সে সেটিংসে যেয়ে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার লেখাটা রাশিয়ান সাইড থাকবে না। প্রথম রাশিয়ান সাইড থেকে আপনি ইংলিশ করতে একটু কষ্ট হবে, পরে আর কষ্ট হবে না। আচ্ছা, এখানে কাজটা দেখাই। বর্তমানে আমার অ্যামাউন্টটা দেখেন 3 ডট মেনু আছে, উপরে একটা নিচে একটা। তো উপরে 3 ডট মেনুটা হচ্ছে যে গুগলের, নিচেরটা এই যে পরে যে 3 ডট মেনুটা এটা হলো এই সাইডের। এখানে চাপ দিলে আমার দেখা যাচ্ছে কি 2 সেন্ট এখন আর্নিং আছে, 2 সেন্ট 5। আবার ভিতরে চাপ দিলে দেখা যাবে, এই দেখেন নিচে আসতেছে যে আমি উইথড্র করছি। উইথড্র টু ওয়ালেট, এই ওয়ালেটে মানে এই যে P1099244814, এটা হচ্ছে আমার পেয়ার অ্যাকাউন্টের আইডিটা। উইথড্র করছি সেটা দেখাচ্ছে যে আমি 10 সেন্ট উইথড্র পাইছি, আর 1 সেন্ট 11 সেন্ট উইথড্র করছিলাম, কেটে নিছে আর কি। তো যাই হোক, তো এখন আমার কাজ করা দেখাবো কীভাবে কাজটা সহজ হয়। এটা বাম পাশে যে লাইন আইকন আছে, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে সার্ভিংয়ে চাপ দেবেন। সার্ভিংয়ে চাপ দিলে আপনার সামনে এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে দেখেন একটা লিঙ্ক, এই লিঙ্কে চাপ দিতে হবে। আর ডান পাশে যে স্ক্রিনশট, এখানে স্ক্রিনশট বানিয়ে দিতে হবে। একদম সহজ, দেখেন কত সহজ কাজ। এই দেখেন, যদি লিঙ্কডিনে আপনার অ্যাকাউন্ট না থাকে, লিঙ্কডিন অ্যাকাউন্ট করে নিতে হবে। সব টোটাল যত কাজই আসবে সবই হলো ইসের কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ। ফেসবুকে নিয়ে যাবে, কখনও টুইটারে নিয়ে যাবে, কখনও হোয়াটসঅ্যাপেও একবার নিয়ে গেছে। হ্যাঁ, এরকমভাবে টেলিগ্রামে নিয়ে যায়। এটা লিঙ্কডিন কাজ। খালি লিঙ্কে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এই যে জাস্ট খালি ফলো করে দেবো, আর কোনো কাজ নেই। ফলো হয়ে গেল। এই ফলোটা স্ক্রিনশট নিয়ে নেবো। স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে ব্যাক দেবো। একবার ব্যাক দেবো, যদি না যায় দ্বিতীয়বার ব্যাক দেবো, যদি তাও না যায় তৃতীয়বার ব্যাক দেবো। চলে আসছে, বেশি ব্যাক দেবেন না। তো যদি যায় তো চলে যাবে, আর না গেলে এখন আর ব্যাক দেবেন। এরপরে স্ক্রিনশটে আছে, স্ক্রিনশট জমা দেবেন। এই যে আপলোড ফাইল, এখানে ব্রাউজ থেকে আপনি যে স্ক্রিনশট বর্তমান দিয়েছেন সেটা চাপে ধরে উপরে সিলেক্ট আছে সিলেক্ট করে দেবেন। স্ক্রিনশটটা এখানে জমা হয়ে যাবে। জমা হলে রাইট চিহ্ন উঠছে, কনফার্ম হয়ে গেছে। তো এখানে আপনার কাজটা পেন্ডিংয়ে থাকবে, অল্প সময় পেন্ডিংয়ে থাকে, কখনো দ্রুত দিয়ে দেয়। কনফার্মে চাপ দিতে হবে। কনফার্মে ওই যে টিক চিহ্ন চাপ দিলে পরে নতুন একটা চলে আসছে। এখানে আসছে কি ডাব্লিউ স্ন্যাপশট। হ্যাঁ, স্ন্যাপশটে অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্টটা করে নেবেন।
অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যাদের না থাকবে তাদের অ্যাকাউন্ট করতে একটু কষ্ট হবেই, কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট করবেন গুগল থেকে, জিমেল থেকে করে নেবেন, সহজ হবে। স্ন্যাপশটে চাপ দেবো, কাজ সহজ। স্ন্যাপশটে আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তাদের যে কাজটা, এই যে এখানে অ্যাড করে দেবে, অ্যাড লেখা আছে, আপনি অ্যাডে চাপ দেবেন, অ্যাডেড হয়ে যাবে। অ্যাডেড হয়ে গেছে না, এবার আপনি স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক দেবেন, ব্যাক না গেলে আরেকটা ব্যাক দেবেন, ব্যাক না গেলে আরেকটা ব্যাক দেবেন। হ্যাঁ, এবার চলে আসে, দেখেন এই যে এখানে নিচে লেখা আছে, এটা কেটে দেবেন। এই যে আপনার স্ক্রিনশট জমা দেওয়ার জায়গাটা, আপলোড ফাইল, ব্রাউজ থেকে আপনি যে স্ক্রিনশটটা বলতেছেন সিলেক্ট করে চাপ দিয়ে উপরে সিলেক্ট করে দেবেন, চলে যাবে, স্ক্রিনশট জমা হয়ে যাবে। জমা হওয়ার পর কনফার্ম হয়ে যাবে, এখানে চাপ দিয়ে দেবেন, বাস পেন্ডিংয়ে থাকবে। পেন্ডিংয়ে কিন্তু চলে গেছে, আমার অনেকগুলো পেন্ডিং আছে, দেখাবো, সব দেখাবো। নতুন একটা চলে আসছে সাইজ, ওর টিক চেনের উপর চাপ দিলেই নতুন একটা সাইড আপনি গেছে। ইউটিউব দেখেন, ইউটিউবের কাজ চলে আসছে, এখানে চাপ দেবো, চাপ লিঙ্কে চাপ দেওয়ার পরে ইউটিউবে নিয়ে আসবে। নিয়ে আসার পরে দেখেন কী ওপেন হয়, এখানে ওপেন হচ্ছে যে একটা ভিডিও ওপেন হয়েছে, প্লিজ সাবস্ক্রাইব করার জন্য হয়তো বলছে, কিন্তু সাবস্ক্রাইব আগেই করছি। এবার একটা লাইক দিয়ে দিলাম, আর কিছু করার দরকার নাই, স্ক্রিনশট দিয়ে দিই, ঠিক আছে। তো স্ক্রিনশট দেওয়ার পরে বের হয়ে আসে, আর একটা ব্যাগ দিয়ে দিই। তারপরে উপরে এবার আসতেছে স্ক্রিনশট জমা দেওয়ার জায়গাটা, উপরে চাপ দিয়ে দেবো, আপলোড ফাইল, ব্রাউজ থেকে এবার সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে তারপর কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে এরপরে আবার নতুন একটা চলে আসছে, দেখেন নতুন চলে আসছে, আবার ইউটিউবের কাজ চলে আসছে, এবার চাপ দেবেন। চাপ দেওয়ার পরে নতুন একটা ল্যাপ পেয়েছে, এখানে সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু সাবস্ক্রাইব করা জরুরি। সাবস্ক্রাইব করে দিলে তাতে কী সমস্যা, আমার যদি টাকা চলে আসে। যাই হোক, এভাবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, একটা সাবস্ক্রাইব যে করছেন স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে যাওয়ার পরে ব্যাক দেবেন, ব্যাক দেওয়ার পরে আবার ব্যাক দেবেন, জায়গা মতো নিয়ে আসছে, এই কেটে দেবেন। কেটে দেওয়ার পরে স্ক্রিনশট বেরিয়ে আসবে, এখানে আপলোড ফাইল দিয়ে এখানে ব্রাউজ থেকে আপনি এটাকে ব্রাউজ করবেন, এই যে ব্যাস এইভাবে হয়ে গেল, তৃতীয়টা জমা হয়ে গেল। এইভাবে দেখেন আমার জমা হচ্ছে, কনফার্ম করে দিলাম। কয়েকটা করি, আপনাকে দেখেন যে সব সোশ্যাল মিডিয়ার কাজ আসবে এখানে। এই যে এটা একটা আসছে, এটা আসছে কি, এটাও লিঙ্কেড এর, আপনি চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে ফলো করতে বলতেছে, ফলো করে দিলাম, বাস স্ক্রিনশট জমা দিয়ে দেবো। কত দ্রুত কাজ হয়ে গেল। হ্যাঁ, ব্যাক দিয়ে দিলাম। এবার জমা দেওয়ার জায়গাটা বের করে আপলোড ফাইল দিয়ে ব্রাউজ দিয়ে এইভাবে আমরা জমা দিয়ে দেবো। আপনার চোখের সামনে কত দ্রুত কাজ হয়ে গেলো, ফাইল জমা হয়ে গেল। এবার কনফার্ম করে দিলাম। নেক্সট আরেকটা কাজ চলে আসবে, এটাও লিঙ্কের কাজ চলে আসছে। আবার এখানে ফলো করে দেবো, আমরা কাজটা ফলো করে দেবো। ফলোটা মনে হয় নাই, এই যে ফলো করলাম, ফলো করা হয়ে গেছে, স্ক্রিনশট জমা দিয়ে দেবো। এটাই কাজ, দ্রুত কাজ হয়ে যাবে। লাইভে কাজটা করে দেখালাম যাতে কাজটা করা সহজ হয়। হ্যাঁ, তো ব্রাউজ থেকে আপনি জমা দিয়ে দেবেন, কখনও টুইটার নিয়ে দেবে, কখনও বিভিন্ন সাইট নিয়ে যাবে। কনফার্ম করে দিলাম। আচ্ছা, আবার লিঙ্কের কাজ আসছে, চাপ দিয়ে দেবো, এই ফলো করে দিতে হবে, এটাই কাজ। ফলোইং হয়ে গেছে, দেখি কয়েকটা কাজ করে দেখাই। এরপরে দেখেন ব্যাগ দেনে আরেকটা ব্যাগ দিলাম, আরেকটা ব্যাগ দেওয়ার পরে এই যে চলে আসছে জায়গাটা। এটা হচ্ছে ফাইল, ব্রাউজ থেকে আবার জমা দিয়ে দেবো, সিলেক্ট এখানে কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে গেলে তারপরে আবার আমরা কনফার্ম চাপ দেবো, একটা রাইট বাটনের উপরে চাপ দেবো। তারপরে চলে আসছে ইনস্টাগ্রামে কাজ চলে আসছে, ইনস্টাগ্রামে আইডি নেই, আইডি করে নিতে হবে। আমার ইনস্টাগ্রাম কাজ এই প্রথম আসলো, আমার আইডি আছে কিনা দেখি। হ্যাঁ, আইডি আমার আগে থেকে করা আছে, জাস্ট ফলো করে দিলাম, এটাই। তো ফলো হয়ে গেছে, এখানে একটা স্ক্রিনশট জমা নিয়ে নিলাম। স্ক্রিনশট জমা দিয়ে স্ক্রিনশট জমা দেবো, এটা ফাইলে আপলোড ফাইল, ব্রাউজ, যেটা আমি কেবল স্ক্রিনশট দিলাম, এটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবো, ওটা পূর্ণ হয়ে যাবে। দেখেন এই যে দেখেন ব্যালেন্স কিন্তু 2.5 ছিল, 2.8 হয়ে গেছে। কনফার্ম করে দিলাম, মানে যার কাজটা করে দিলাম সে যখন আমার কাজটা দেখবে কনফার্ম করে দেবে, তাকে টাকাটা জমা হয়ে যাবে এবং উইথড্র দ্রুত হয়ে যায়। তো এইভাবে আমরা আবার অ্যাড ফাইল এখানে যেটা আছে
স্ন্যাপশটে নিয়ে আসছে। স্ন্যাপশটে এসে আমরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড এই যদি স্ন্যাপশটে এখানে অ্যাড হতে দেরি হয়, আপনি তার প্রোফাইলে ঢুকবেন, এখানে চাপ দেবেন, লেখাটা তার নামের উপর চাপ দেবেন, চাপ দেওয়ার পর অ্যাডের চাপে এবার হয়ে যাবে এডিট। ঠিক আছে, তো আমরা স্ক্রিনশট নিয়ে নিছি, এখান থেকে বের হয়ে আসতেছি, বের হয়ে গেলাম। ঠিক আছে, বের হয়ে যাওয়ার পরে এবার এখানে ফাইলে জমা দেবো। এবার আমরা ব্রাউজ থেকে ওই স্ন্যাপশটটা নিয়ে নিলাম, সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এইভাবে জমা দেওয়ার পরে দেখবেন যে অনেকগুলো কাজ আমার জমা গেছে। এখানে নতুন একটা কাজ আসছে, এটা সাইটে আমি চিনতেছি না, দেখি ঢুকে দেখি কী কাজ। তো যদি এটা তো আমাদের টেলিগ্রামের কাজ, টেলিগ্রামে নিয়ে আসছে, জয়েন করে দিলাম, তাদের এখানে জয়েন করে দিলাম, স্ক্রিনশট দিয়ে দিলাম, জয়েন হয়ে গেছি। বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর আরেকটা ব্যাগ দিয়ে দিলাম। ব্যাগ দেওয়ার পরে এই যে এখানে ফাইলটা আমরা জমা দেবো। জমা দেওয়ার পরে আমাদের কাজটা শেষ হবে। আচ্ছা, এই হলো আজকে, আর দেখাবো না, সব সাইডে মোটামুটি নিয়ে গেছিলো, দেখাইছি। এই দেখেন বলতে বলতেই ব্যালেন্স দিচ্ছে, একদম নিচে দেখেন ব্যালেন্স 0.32 ছিল, 25 ছিল, 32 হয়ে গেছে। আর একটু দেরি করলে আর একটু ব্যালেন্স বেড়ে যাবে। এখানে একদিনে আমার ধারণা যে $5 কাজ করা কোনো ঘটনাই না, $2 ইজি হবে, যাতে কোনো কাজ কাম নাই। এখানে বুঝে থাকলে $5 কাজ করা যাবে। আচ্ছা, আরেকটা কথা বলা বাকি আছে, যে যাদের এই যে অ্যাকাউন্টটা ইউটিউবটা আমার নাই, এবং আমি দেখলাম যে অ্যাকাউন্ট করা কঠিন, তো আমি এখান থেকে ব্যাগ বের করবো না। সেজন্য কী করবো, এই দেখেন অ্যারো চিহ্ন আছে, ব্যালেন্সের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে চাপ দেবো না, ব্যালেন্সের উপরে গিয়ে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে চাপ দেবো, তার নতুনটা আসবে, নতুন নেক্সট ফাইল আসবে। তো নেক্সট ফাইলটা যখন আসবে তখন আমরা নেক্সট ফাইলটা কাজটা করবো। এই কাজটা আমরা পারতেছি না, কারণ কি এই যে সাইটটা নিয়ে গেছে এই সাইটের অ্যাকাউন্ট আমাদের নাই। আচ্ছা, এবার দেখেন আমাদের নতুন সাইডে যে এখানে আর্ন যে সাইটটা আছে সার্ফিং, এখানে আমরা চাপ দেব, চাপ দিলে আমাদের আসবে লিঙ্কডিনের কাজ আসছে আবার। লিঙ্কডিনে চাপ দিয়ে দিই, এইভাবেই আর কি, বারবার দেখাই দিচ্ছি কেন, সহজ হয়, একদম হাতের মধ্যে চলে আসে কাজটা। এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে দিই, স্ক্রিনশটের মধ্যে দেবো। এখন ব্যাগ দেবো, ব্যাগ দেওয়ার পরে আমাদের জায়গা মতো নিয়ে যাবে, জায়গা মতো নিয়ে যাওয়ার পর্যন্ত স্ক্রিনশট দিতে থাকবো, আপলোড ফাইল দেবো। তারপরে এভাবে ব্রাউজ করে ফাইলটা আমরা জমা দিয়ে দেবো, ব্যাস, আর দেখাবো না। এখানে রাইট চিহ্ন উঠে গেছে, উঠছে, ব্যাস। এবার আমরা এখান থেকে বেরোয় কনফার্ম হয়ে গেলে বেরোয় আসবো, ব্যাস, কনফার্ম হয়ে গেছে। নতুন একটা লিঙ্ক চলে আসছে, এটাও ওই ভিডিওর লিঙ্ক আসছে। আমরা এই কাজটা করবো না, মনে করেন আমরা এখান থেকে বের হয়ে গেলাম, ইমেজ থেকে বের হয়ে গেলাম। তো এইখানে অ্যাড টু হোম স্ক্রিন করে রাখছি গুগল থেকে, চাপ দিলে হবে, এইভাবে আসবে। চাপ অ্যাড টু হোম স্ক্রিন থেকে চাপ দিলে এইভাবে আসবে। আসার পরে আপনার ডান পাশে 3 ডট মেনু দুইটা আছে, নিচের 3 ডট মেনুটাতে চাপ দিলে আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন। আমার 0.3 আছে। আর এখানে একটা জিনিস দেখাই দিই, সেটা হলো যে এই যে উইথড্র ফান্ড, এখানে চাপ দিলে পরে আপনি দেখতে পারবেন। উইথড্র ফান্ড চাপ দিলে যখন আপনি উইথড্র করবেন কীভাবে, উইথড্র করার জন্য সিস্টেম হলো যে আপনার যদি এখানে 11 সেন্ট থাকে তাহলে পেয়ার অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। পেয়ার অ্যাকাউন্টে সেটিং করার জায়গা আছে, আপনার অ্যাকাউন্টে সেটিংটা করতে হবে। তো আমার এখানে পেয়ার অ্যাকাউন্টটা ওখানে সেটিং করে রাখছি বিদায় এখানে আমার পেয়ার অ্যাকাউন্টে শো করতেছে। তো পেয়ার অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে কি রাবেল সেট টাকা নেবেন, নাকি আপনি পেয়ার অ্যাকাউন্ট ইউএসডিটি নেবেন, আমি তো ইউএসডিটি নিছি, নাকি ইউরোতে নেবেন, যার অ্যাকাউন্ট এটা সেরকম। তো আমি ইউএসডিটি নিছি, পেয়ার অ্যাকাউন্ট ইউএসডিটি নিছি। এই যদি আমার এখানে 11 সেন্ট থাকতো তাহলে আমি এখানে 11 সেন্ট দিতে পারতাম, যেহেতু এখন নাই। এখন আমি একটু আগে উইথড্র করছি এবং উইথড্র নিয়ে নিছি। আচ্ছা, আবার করে কাজ করলে কাজ হবে। এখন নিচে একটা জিনিস দেখাই, যে এখানে 4 পয়সা হলে নেওয়া যাবে যে অ্যাকাউন্টটা, ওয়েব মানি, এটা আমাদের নাই। তবে ইউ মানি, এটা আমাদের নাই। পেয়ার অ্যাকাউন্ট 11 সেন্ট, পেয়ার ওয়ালেটে 11 সেন্ট হলেই রাবেল নেওয়া যাবে, ইউএসডি নেওয়া যাবে, এফ নেওয়া যাবে। উইথড্র ফি 5% কাটবে। তো আমার 11 পয়সা থেকে আমি 1% কেটে 10 পয়সা পাইছি, 10 সেন্ট পাইছি। পারফেক্ট মানিতে 4 পয়সা হলে নেওয়া যাবে। পারফেক্ট মানি যাদের নাই, যদি উইথড্র করতে চান 4 পয়সা হলেও করা যাবে। পারফেক্ট মানি আমার আছে। তো তারপরে এরকমভাবে অনেক অ্যাকাউন্ট আছে। সর্বশেষ দেখাবো অ্যাড ক্যাশটাও দেখা যাবে, নেওয়া যাবে।
মাস্টার কার্ড, যাদের মাস্টার কার্ড আছে তারা $1.55 হলে নিতে পারবেন মাস্টার কার্ডে। এবং লাইট কয়েন যারা বাইন্যান্সে নিতে চান এবং বাইবিটে নিতে চান বা যে কোনো এক্সচেঞ্জ ওয়ালেটে নিতে চান, তাদের লাইট কয়েনের থেকে যে অ্যাড্রেসটা আছে ডিপোজিটের অ্যাড্রেস, সেখান থেকে কপি করে নিয়ে আপনার যে এখানকার যেখানে সেটিং করতে হবে সেখানে দিতে হবে অ্যাড্রেসটা। তো আপনি $1.04 হলে উঠাতে পারবেন। আর TRC20 টর্ন ওয়ালেট, হ্যাঁ, এটাও ব্যালেন্স থেকে আনতে পারবেন, যে $12 হলে উঠাতে পারবেন। সবচেয়ে ভালো আমার কাছে মনে হচ্ছে কি যে এর পরবর্তীতে আমি ব্যালেন্সে নেব তাতে $1.04 হলেই যে লাইট কয়েন লেখা যাচ্ছে যে $1.04। যখন এখানে আমার অ্যামাউন্ট $1.04 শো করবে তখন আমি এই লাইট কয়েনে নেব, লাইট কয়েন অ্যাড্রেসটা এখানে দিব, দিয়ে অ্যাড্রেসটা কানেক্ট করব। তো এইভাবে অ্যাড্রেসটা কানেক্ট করবো কীভাবে সেটা দেখাই। এখানে যেমন আমার এখানে শো করতেছে যে পেয়ার অ্যাকাউন্ট শো করতেছে, হ্যাঁ। তো আমি লাইট কয়েন অ্যাড্রেসটা শো করাবো কীভাবে, চালু দেবেন, অ্যাকাউন্টে চাপ দেবেন। অ্যাকাউন্টে চাপ দিলে পরে এখানে আপনার অপশন আসতেছে, এই যে নিচের দিকে দেখেন, একদম নিচের দিকে আপনার প্রোফাইল টোফাইল অনেক কিছু দেওয়ার জায়গা আছে, হ্যাঁ। অ্যাকাউন্ট কারেন্সি ডলার আকারে দিয়ে রাখছি। এইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনার জিমেলটা দিয়ে রাখবেন। আচ্ছা, এখানে আপনি আসলে আপনার এই যে দেখেন ম্যান আইকন থেকে আপনার পাশে যে পি অ্যাকাউন্ট আপনার আছে, এখানে রাভেলে চাপ দেবেন। এইখানে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। এই যে পেয়ার অ্যাকাউন্ট আমার এখানে যুক্ত করা আছে, আমার নাম্বার দিয়ে রাখছি, ভেরিফাই হয়েছে, পারফেক্ট বানিয়ে দিতে পারবেন। যে কোনো ওয়ালেট এখানে কানেক্ট করতে পারবেন। TRC20 লাইট কয়েন, এই লাইট কয়েনের কথা যেটা বললাম যে আপনি বাইন্যান্স থেকে লাইট কয়েনের অ্যাড্রেসটা এখানে আপনি নিয়ে আসবেন। কীভাবে নিয়ে আসবেন, আপনার বাইন্যান্সে ঢুকবেন, আপনি বাইন্যান্সে ঢোকার পরে এই যে আমরা বাইন্যান্সে ঢোকার পরে এখানে স্পট ওয়ালেটে যাব। স্পট ওয়ালেটে যাওয়ার পরে এখানে ডিপোজিট অ্যাড্রেসে যাব। ডিপোজিট অ্যাড্রেসে যাওয়ার পরে TRX20 দিয়ে যাব আমরা। TRX20 যাওয়ার পরে TRC20 TRC20 এখানে আমরা চাপ দেবো, হ্যাঁ। TRX লাইট কয়েন, আমরা TRX যাবো না, আমরা যাবো হচ্ছে লাইট কয়েনের LTC যাব। LTC যাওয়ার পরে এই যে BNB স্মার্ট চেইন BIP20 এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পরে যে অ্যাড্রেসটা আসছে এই অ্যাড্রেসটা আমরা কপি করার পরে আমরা চলে আসবো আমাদের এই সাইডে। যেহেতু লাইট কয়েন থেকে আনছি, আমরা লাইট কয়েনের মধ্যে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট হয়ে গেছে। এরপরে হলো আমরা এটাকে নিচে সেভ দিয়ে দেবো, ব্যাস। সেভ দেওয়ার জন্য এখানে পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন, আপনার অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এবার সেভ দিয়ে দেবো। এই যে কী লিখছে, এইভাবে আপনি সেভ দিয়ে দেবেন।